আপনি কি বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই সিরিজে আমরা জানবো বাংলাদেশ বিষয়াবলীর সকল টপিক সহজ ও সংক্ষিপ্তভাবে, যাতে আপনি কম সময় মনে রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আজকের বিষয়, যেসব জেলায় যে সকল ফসল বেশি জন্মে। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে ধান। ধান বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয় ময়মনসিংহ জেলায়। পরবর্তীতে আছে চা। চা সবচেয়ে বেশি উৎপাদিত হয় মৌলভীবাজার জেলায়। গম চাষের জন্য বিখ্যাত হচ্ছে রংপুর। পাট চাষের জন্য বিখ্যাত কিন্তু রংপুর। তাহলে গম এবং পাট বেশি উৎপাদিত হয় রংপুর জেলায়। তুলা চাষের জন্য বিখ্যাত যশোর। তামাক চাষের জন্য বিখ্যাত হচ্ছে রংপুর। তাহলে আমরা রংপুর থেকে কিন্তু তিনটা পেলাম, গম, পাট এবং তামাক। রেশম। রেশম সবচেয়ে বেশি উৎপাদিত হয় রাজশাহীতে, রাজশাহীর নবাবগঞ্জ। তাহলে রেশম সবচেয়ে বেশি উৎপাদিত হয় রাজশাহীর নবাবগঞ্জ। এখানে আমরা সহজে মনে রাখতে পারি রতে রেশম, রতে রাজশাহী। তাহলে রাজশাহীতে রেশম উৎপাদিত হয়। আনারস সবচেয়ে বেশি উৎপাদিত হয় রাঙ্গামাটি ও সিলেটে। আনারস সবচেয়ে বেশি উৎপাদিত হয় রাঙ্গামাটি এবং সিলেটে। নারিকেল। নারিকেল চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে বরিশাল, খুলনা, নোয়াখালী এবং যশোর। নারকেল চাষের জন্য উপযোগী বরিশাল, খুলনা, নোয়াখালী এবং যশোর। এখানে কিন্তু নারকেল সবচেয়ে বেশি উৎপাদিত হয়। আমাদের পরবর্তী টপিক হচ্ছে কয়েকটি গবেষণা কেন্দ্র এবং তাদের অবস্থান। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম হচ্ছে বিরি। বিরি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এর অবস্থান হচ্ছে গবেষণা কেন্দ্র হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। গাজীপুরের জয়দেবপুরে। তাহলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি এর গবেষণা কেন্দ্র হচ্ছে জয়দেবপুরের গাজীপুরে। তাহলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুটোই কিন্তু জয়দেবপুরের গাজীপুরে। তাহলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দুটোই কিন্তু গাজীপুরের জয়দেবপুরে। পরবর্তীতে আছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, অবস্থিত হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন। আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান কৃষি বিশ্ববিদ্যালয়। আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। আন্তর্জাতিক পাট সংস্থা হচ্ছে ঢাকা। আন্তর্জাতিক পাট সংস্থা ঢাকা। মৃত্তিকা গবেষণা কেন্দ্র হচ্ছে ঢাকা। মৃত্তিকা গবেষণা কেন্দ্র ঢাকা। রেশম গবেষণা কেন্দ্র, এই প্রশ্নটা কিন্তু আমরা পূর্বেও পেয়েছি। রেশম গবেষণা ইনস্টিটিউট হচ্ছে রাজশাহী। মৎস্য গবেষণা কেন্দ্র, স্বাদু পানির যে মৎস্যগুলো, এর গবেষণা কেন্দ্র হচ্ছে ময়মনসিংহ। তাহলে মৎস্য গবেষণা কেন্দ্র স্বাদু পানির ময়মনসিংহে। বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম। বন গবেষণা কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম। নদী গবেষণা কেন্দ্র ফরিদপুর। নদী গবেষণা কেন্দ্র হচ্ছে ফরিদপুর। চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল, মৌলভীবাজার। চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তাঁত গবেষণা কেন্দ্র নরসিংদী। তাঁত গবেষণা কেন্দ্র হচ্ছে নরসিংদী। রাবার গবেষণা কেন্দ্র কক্সবাজার। রাবার গবেষণা কেন্দ্র হচ্ছে কক্সবাজার। বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র, ইক্ষু শব্দের অর্থ হচ্ছে আখ। আখ গবেষণা কেন্দ্র হচ্ছে ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র হচ্ছে, এটাও কিন্তু ঈশ্বরদী, পাবনা। তাহলে ঈশ্বরদী, পাবনা আমরা পেলাম দুইটা, ইক্ষু এবং ডাল। ইক্ষু গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনা এবং ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র বগুড়া। বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র বগুড়া। বাংলাদেশের আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের আম গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ। গম গবেষণা কেন্দ্র দিনাজপুর। গম গবেষণা কেন্দ্র দিনাজপুর। গবাদি পশু গবেষণা কেন্দ্র সাভার, ঢাকা। গবাদি পশু গবেষণা কেন্দ্র হচ্ছে সাভার, ঢাকা।
মহিষ গবেষণা কেন্দ্র হচ্ছে বাগেরহাট। মহিষ গবেষণা কেন্দ্র বাগেরহাট। ছাগল গবেষণা কেন্দ্র টিলাগড় সিলেট। ছাগল গবেষণা কেন্দ্র হচ্ছে টিলাগড় সিলেট। হরিণ গবেষণা কেন্দ্র হচ্ছে ডুলাহাজরা। হরিণ গবেষণা কেন্দ্র ডুলাহাজরা। আর এই ডুলাহাজরা হচ্ছে কক্সবাজারে। মাছ গবেষণা কেন্দ্র ইলিশ। ইলিশ মাছ হচ্ছে চাঁদপুর। মাছ গবেষণা কেন্দ্র ইলিশ, এটা হচ্ছে চাঁদপুরে। তাহলে এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো এবং গুরুকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামী পর্বে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।